দেখো, একটা ভিডিও বানাতে গেলে একটু তো পরিশ্রম করতেই হয়। তো পরিশ্রমটা তখনই সার্থক হয় কখন জানো তো? আজ কি হয়েছে, আজ দুপুরবেলায় জানলার ধারে আমি দাঁড়িয়েছিলাম। তো আমার পাশের থেকে আমার এক মেয়ে ডেকে বলছে, কাকিমা তোমার রান্নার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে দেখতে। তো সত্যি ভালো লাগে কিনা জানি না, তো এই যে কথাটা শোনার পরে আমার কিন্তু সত্যি আর একটু খাটনি মনে হয় না, তখন কাজ করার ইচ্ছাটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো আজকে তোমাদের সাথে রুই মাছের ভীষণ হালকা একটা ঝোল রেসিপি শেয়ার করতে এসেছি। তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে রুই মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখন মাছের পেটে ডিম ছিল, হালকা করে ডিমটাকে একটু ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে কালো জিরা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর ঝিঙেটাকে দিয়েও 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এতে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এতে ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে পরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এই রুই মাছটা এভাবে একটু হালকাভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। তো এখন দেখো, এদিকে আমি মাছটা ফুটতে দিয়ে একটু জিরে আর ধনে ভেজে নিচ্ছি হালকা করে। তো একটু বেশি করেই বানিয়ে রেখেছি, অন্য দিনও রান্নাতে কাজে লাগবে। তো ঝোলটা ভালোভাবে ফুটে আসলে পরে ভেজে রাখা এই জিরে আর ধনের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। তো আর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো এইভাবে একবার ঝিঙে আলু দিয়ে হালকা করে মাছের ঝোলটা খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয় কিন্তু। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই পাশে থাকবে, সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।